সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা। খুঁটিনাটি বিষয় সংক্রান্ত আলোচনার জন্য লজিস্টিক বিষয়গুলো এখনও সমাধান না হওয়ায় সুইজারল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউসের মুখপাত্র জানান, পরিকল্পনা চূড়ান্ত হলেই ভ্যান্স এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল যাত্রার জন্য প্রস্তুত। সুইজারল্যান্ড জানিয়েছে, মধ্যপ্রাচ্য সংঘাত শেষ করার লক্ষ্যে ইরানি আলোচকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নির্ধারিত আলোচনা শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে না। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দেশটিতে যাওয়ার পরিকল্পনা বাতিল করার পর এই বৈঠক নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে যায়। ফলে স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়। হোয়াইট হাউসের মুখপাত্র বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বলেছেন, এই আলোচনা লজিস্টিকভাবে সবসময় সহজ বা পূর্বানুমানযোগ্য ছিল না। তিনি আরও জানান, পরিকল্পনা চূড়ান্ত হলে ভ্যান্স এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল যাত্রা শুরু করবে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে বুর্গেনস্টক পাহাড়ে রিসোর্টে নির্ধারিত আলোচনা অনুষ্ঠিত হবে না, তবে এ বিষয়ে তারা বিস্তারিত কিছু জানাননি। একই সঙ্গে বলা হয়েছে, পরিকল্পিত আলোচনা স্থগিত করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র, ইরান, কাতার, পাকিস্তানের মধ্যে নির্ধারিত বৈঠকও আপাতত স্থগিত। তবে সুইজারল্যান্ড জানিয়েছে তারা আলোচনায় সহায়তা করতে প্রস্তুত আছে। ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে এর আগে তারা বলেছিল বুধবারের 14 দফা চুক্তির পর অন্তত 60 দিনের জন্য অস্থায়ী যুদ্ধবিরতি বাড়ানো হলে তারা খুঁটিনাটি বিষয় সংক্রান্ত আলোচনা শুরু করতে প্রস্তুত। ইরানের আলোচকদের আগে যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী চুক্তি বাস্তবায়নের লক্ষণ দেখতে হবে বলেও জানানো হয়েছিল। ভ্যান্সের ঘোষণার আগে তাদের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে যাবে কিনা এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য ছিল না বলে আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছিল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আরও জানিয়েছিলেন, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান চুক্তির একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল, তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করে জানায়, দুই দেশের প্রেসিডেন্ট ইতিমধ্যে চুক্তিতে স্বাক্ষর করায় এটি অপ্রয়োজনীয়। এই সংঘাত 28 ফেব্রুয়ারি শুরু হয় যখন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে বিমান হামলা চালায়, এতে অন্তত 7,000 মানুষ নিহত হয়। জ্বালানির দাম দ্রুত বেড়ে যায়, বৈশ্বিক বাজারে বড় ধরনের ধাক্কা লাগে। ইসরায়েল শান্তি আলোচনার বাইরে থাকায় যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা থেকে নিজেকে দূরে রেখেছে। লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এতে চুক্তিটি টিকে থাকবে কিনা তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান মিত্রদের কেউ কেউ কংগ্রেসে প্রশ্ন তুলেছেন যে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি যুদ্ধ শেষ করতে গিয়ে অতিরিক্ত ছাড় দিয়েছেন কিনা, কারণ এই সংঘাত অনেক আমেরিকানদের কাছেই অর্জনপ্রিয় হয়ে উঠেছে। ট্রাম্প আগে ঘোষণা দিয়েছিলেন তিনি কেবল ইরানের নিঃস্বার্থ আত্মসমর্পণ ছাড়া যুদ্ধ শেষ করবেন না, কিন্তু নতুন সমঝোতায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। $10 বিলিয়ন বেশি সম্পদ মুক্ত করা হয়েছে। ইরানের তেল রপ্তানির জন্য তাৎক্ষণিক মার্কিন ছাড় দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি বলেছেন, ট্রাম্প এই চুক্তিতে হতাশার কারণে স্বাক্ষর করেছেন, ইঙ্গিত দিয়েছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনা সহজ হবে না। তিনি বলেছেন, যদি মার্কিন পক্ষ অতিরিক্ত দাবি করে তা আমরা গ্রহণ করব না। চুক্তিটি আলোচকদের 60 দিনের সময় দিয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নির্ধারণের জন্য, যদি না সময়সীমা বাড়ানো হয়। এছাড়া ইরানের জন্য $300 বিলিয়ন পুনর্গঠন তহবিল, বিভিন্ন আর্থিক প্রণোদনার ব্যবস্থাও রয়েছে। ভ্যান্স জানিয়েছেন, ওয়াশিংটন ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সীমিত করার চেষ্টা করবে। যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় নিয়েও আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ আইন প্রণেতাদের দিয়ে জানিয়েছে, যুদ্ধের খরচ অন্যান্য বিল মেটাতে তাদের $80 বিলিয়ন প্রয়োজন বলে জানিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে এ খবর জানা যায়। প্রায় 4 মাস আগে যুক্তরাষ্ট্র ইসরায়েল এই যুদ্ধ শুরু করলে ট্রাম্প বলেছিলেন তিনি ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে চান, যাতে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তিনি আরও বলেছিলেন, ইরান যেন প্রতিবেশীর ওপর হামলা চালাতে না পারে সে ব্যবস্থাই করবে।